দর্শক, আগামীকাল পবিত্র ঈদুল আজহা আর ঈদকে কেন্দ্র করে ঈদ যাত্রার আজই শেষ দিন। ঈদ যাত্রার তথ্য জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। মাহমুদ, শেষ দিনে তো নগরবাসী ঢাকা ছাড়ছে, বাস কাউন্টারে চাপ কেমন দেখছেন? আর যাত্রীদের কাছ থেকে কি অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। 800 টাকা যেসব নর্মাল সময়ে ভাড়া নেওয়া হয় সেটি কিন্তু গতকালকে 1500-2000 টাকা পর্যন্ত আসলে নেওয়া হয়েছে। সেটি কিন্তু এখন 1500 টাকার মধ্যে আসলে নেমেছে আজকে। এটি কিন্তু বাস মালিকদের জন্য আসলে প্রত্যেক বছরই আসলে উত্তরবঙ্গের যাত্রীদের এটি নিত্য নৈমিত্তিক ঘটনা এবং এই ভোগান্তি কিন্তু তাদের সব সময়ই হয়ে থাকে। এবারেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, যদিও গত 3 দিনে আসলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ ঢাকা শহর ছেড়ে গিয়েছে। ফলে যাত্রীর যে স্বাভাবিক চাপ সেটি কিন্তু একদিনে যে শেষ দিনে যে চাপটা পড়ে সেটি কিন্তু এবার তেমনটা দেখা যাচ্ছে না, যদিও অন্য স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং ভাড়া যেহেতু বলছিলেন যে গত কয়েক বছরে আমরা যেটা দেখতাম যে প্রত্যেকটা সময় আসলে 2 গুণ ভাড়া আদায় করা হয়, এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না এবং প্রত্যেকটা যাত্রীদের কাছ থেকে কিন্তু 2 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এবং এখানে বাস মালিক এবং শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে আসলে যখন ঈদের সময় তারা যখন বাস ছাড়ে সেটি কিন্তু 1 দিন 2 দিন আসলে বেশি লেগে যায়, কখনো 12 ঘন্টার যাত্রা কিন্তু 36 ঘন্টা পর্যন্ত লেগে যায় এবং সেটি ব্যাক করতে কিন্তু আরও সময় লেগে যায়। ফলে এই একটা বাস কিন্তু 2 ট্রিপের জায়গায় 1 ট্রিপ মারতে হয় এবং আসার সময় পুরো গাড়ি খালি আসে। এইরকম তারা আসলে নানা অজুহাত দেখিয়ে আসলে যাত্রীদের কাছ থেকে এরকম দ্বিগুণ ভাড়া আদায় করছে। এর বাইরে আপনাকে যদি বলে রাখি, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের যেসব যাত্রী তাদের রেগুলার ভাড়া কিন্তু সেখানে 120 থেকে 150 টাকার মধ্যে, সেটি কিন্তু 300 টাকা নেওয়া হচ্ছে। যদি আমরা এখন দেখতে পাচ্ছি 250 বলে তারা বাস মালিকরা যাত্রীদেরকে আকর্ষণ করছে, অর্থাৎ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু আসলে বাস মালিক শ্রমিক যারা রয়েছেন তারা বারবারই বলে থাকেন যে আসলে ঈদের সময়টাতে তারা বেশি নিয়ে থাকেন এবং প্রত্যেকটা ঈদে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। তবে এবারের যে সবচেয়ে বড় চাপটা সেটি কিন্তু আমরা দেখেছি গতকালকে সন্ধ্যা থেকে আমরা দেখেছিলাম যে গাবতলীর পুরো এলাকায় কিন্তু শুধু মানুষ ছিল, সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আজকে এবং শেষ দিন হিসেবে কিন্তু সে পরিমাণ যাত্রীর আমরা চাপ দেখছি না। আমরা 2-1 যাত্রীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। আপনি কোথায় যাবেন একটু বলবেন? জি, গোবিন্দগঞ্জ যাবো। বাসের টিকিট পাচ্ছেন? জি, পাই নাই এখনো, তবে কিছুক্ষণ পরে টিকিট কাটবো আমরা যাবো। ভাড়া কেমন চাচ্ছে? ভাড়া এরকম 1000-1200। স্বাভাবিক সময় এটা কত? স্বাভাবিক সময় এটা আপনার 600 থেকে 500। সেটা এখন 1200 টাকা হয়ে গেছে। জি জি জি। 900 টাকা দিয়ে আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? লালমনিরহাট। কত টাকা ভাড়া যাচ্ছে? 900 টাকার টিকিট কাটছি, কাটার পর পরবর্তীতে টিকিট রিটার্ন নেবে। 1500 টাকা দিলে নেবে, না দিলে রিটার্ন টিকিট। কোন বাসে? না, নাম বলতে পারবো না, সরি। বাসের নাম বলা যাবে না। কি 1500 টাকা যাচ্ছেন আপনি? হ্যাঁ, 1500 টাকা 100%। তারা কি বলছে? তারা প্রথম বললো যে আসলে এটা 900 টাকা টিকিট কাটানো হয়েছে, আমি সহ আরেকজন। তো পরে হয়েছে কি, পরে অন্যান্যরা 1500 টাকা দিয়ে টিকিট কাটতেছে, কারণ তাদের টিকিট দরকার। আর আমি টিকিটটা কাটছিলাম হচ্ছে সকালবেলা। তো পরবর্তীতে যারা 1500 টাকার টিকিট কাটতেছে, পরে আমার ওই ছেলেটাকে ডাক দিছে, আমাকে ডাক দেয়নি। ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে তোমার টিকিটটা দাও রিটার্ন। কেন? ওই টিকিট 1500 টাকা, হলে যাও, না হলে বাদ দাও। এই তো অবস্থা। কি বলছে তারা? যুক্তি কি দিচ্ছে? হ্যাঁ, কি কারণে 1500 টাকা নিচ্ছে? ওই যে সবাই এখন 1500 টাকা দিয়ে নিচ্ছে, টিকিটের চাহিদা বেড়ে গেছে, কাস্টমারের চাহিদা বেড়ে গেছে, এই জন্য। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে যাত্রীদের যে নিয়মিত ভোগান্তি সেটি কিন্তু বাস টার্মিনালে সব সময় হয়ে থাকে। এটি আসলে সময়ে সময়ে এখানকার শ্রমিকদের আসলে তাদের চাহিদা চরিত্র কিন্তু বদলে যায় এবং যদি যাত্রীর চাপটা বেশি থাকে তখন কিন্তু তারা টিকিটের দাম বাড়িয়ে দেয় এবং যখন চাপ কিছুটা কমে তখন আবার কমিয়ে দেয়। এভাবেই কিন্তু আসলে অনেকটা লুকোচুরি খেলা চলছে। তবে যদিও এখানে প্রশাসনের পক্ষ থেকে আসলে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, কিন্তু সেরকম আসলে তৎপরতা দেখা যাচ্ছে না। যদিও আমরা দেখেছিলাম যে আসলে ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু বাস, লঞ্চ, ট্রেন সব জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে ঘরমুখী মানুষের চাপ। যদিও শেষ দিন হিসেবে আজকে বিকেল নাগাদ হয়তো আরও কিছুটা চাপ বাড়তে পারে, তবে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা এখানে এই বিষয়গুলো তদারকি করে তাদের সহায়তা চাচ্ছেন এখানকার যাত্রীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।
ধন্যবাদ মাহমুদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ গাবতলী বাস স্ট্যান্ড থেকে।